প্রায় অধিকাংশ মানুষই আপন কর্মফলের তথা আপন কর্মকাণ্ডের ফলাফল সম্পর্কে একেবারেই উদাসীন তথা ভাবনা চিন্তা করে না। কারণ সৃষ্টির মধ্যে মানুষ তার আপন অবস্থান সম্পর্কে জানে না তথা ভাবনা চিন্তা করে না। সালাতের মাধ্যমে যখন আল্লাহ পাক তাকে ধর্মরাশির মধ্যে মানুষের বিপজ্জনক অবস্থান দেখিয়ে দেন, তখন সেই মানুষের কর্তব্য হয়ে পড়ে এই তথ্য মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়া, যদিও মানুষ ইহা অনুধাবন করিতে সচেষ্টই হতে চায় না। সালাতের ধ্যান ব্যতীত ইহা উপলব্ধি করাও সম্ভবপর নয়, অথবা যদি কাউকে মরার আগে মৃত্যুদান করা হয় তবে তিনিও এই বিষয়ে অর্থাৎ মানুষের বিপজ্জনক পরিস্থিতি বিষয়ে সত্যদ্রষ্টা হইয়া যান এবং মানুষের নিকট এই গুরুত্বপূর্ণ সত্য পৌঁছাইয়া দিবার জন্য ব্যস্তও হইয়া পড়েন। সত্যদ্রষ্টাদের কর্তব্য হইল মানুষের দুর্গতিজনক পরিস্থিতির সম্যক স্বরূপ তাহাদের নিকট পৌঁছিয়ে দেওয়া এবং আল্লাহর করণীয় কাজ হইল ধর্মরাশির উপর মানুষের সালাত প্রক্রিয়ার হিসাব লওয়া এবং সেই অনুসারেই কর্মফল দান করা। তাই আমাদের সকলেরই উচিত আপন কর্মকাণ্ডের ফলাফল সম্পর্কে উদাসীন না থেকে নিজের সৃষ্টির মাঝে নিজের অস্তিত্বের অবস্থান সম্পর্কে সম্যকভাবে অবহিত হওয়ার চেষ্টা করা, এবং সেটা সম্ভবপর হবে শুধুমাত্র সম্যক গুরুর সালাত সাধনার মাধ্যমে।